মর্নিং বন্ধুরা, সকাল সকাল তাহলে আমরা উঠে রেডি হয়ে গেছি। ঠিক আছে, এই যে রিও, এই যে রক্সির এখনও চুল বাঁধা বাকি রয়েছে। এই যে আমাদের বেডিংপত্র, এই যে দুটো তিনটে, টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, টোটাল এখনও সাতটা রয়েছে, এই একটা। ঠিক আছে, টোটাল আটটা আমাদের এরকম বড় বড় হয়েছে। ঠিক আছে, তার জন্য আমার ভাইও আসছে, আমাদের ছাড়তে যাবে পুনেতে। ঠিক আছে, এই যে মহারাষ্ট্র স্পেশাল বড়াপাও খেয়ে আমরা রওনা দেবো। ঠিক আছে, বড়াপাও নিয়ে এসেছি। তো আমি এখানে বড়াপাও টেস্ট করছিলাম, ততক্ষণে ওর মা ওদের চুল টুল আঁচড়ে ওদের রেডি করছিল। আর ওদের রেডি করতে করতে আমাদের গাড়িটাও চলে আসে। আর তারপরে আমার ভাই আসে, এবার গাড়িতে আমরা জিনিসপত্র সব লোড করতে থাকি। তো লোড করা হয়ে গেলে তারপরে রক্সি আর লিওকে নিয়ে এসে আমরা গাড়িতে করে প্রায় পুনে স্টেশনে চলে যাবো। কেননা গাড়ি বুক করা হয়েছিল, পুনে অনেকটাই দূর স্টেশন, আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তারপরে আমরা পুনে স্টেশনে চলে আসলাম, ওদেরকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি ভেতরে গিয়ে পার্সেল অফিসটা কোথায়, তারপরে আমাদের সিট কনফার্ম হয়েছে কি, কে আমাদের কুপে দিয়েছে কি, সেটার খুব টেনশানে ছিলাম। তো সেটা মানে যাবো, তাই এর মধ্যে আবার দুপুর হয়ে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো। তার খাওয়া দাওয়া করে দিলাম রেস্টুরেন্টে বসে, একটু লালিপপ আর একটু চিকেন ফ্রাইড রাইস খাওয়া হলো। খাওয়া দাওয়া করে সোজা চলে গেলাম পার্সেল অফিসে। ঠিক এরকম একটা ফর্ম আমার হাতে ধরিয়ে দিল, বললো ফিল আপ করে ওদের যত ডকুমেন্টস আছে সব অ্যাটাচ করে জমা দিতে, তারপরে ওদের একটা টিকিট হবে। তো আমি কিছু না ভেবে আশেপাশে যারা যারা জানে, যারা যারা পার্সেল করে, তাদের কাছে চলে গেলাম। আর রক্সি ওকে একটু ছেড়ে রেখে দিয়েছিলাম ওদের, আমার ভাই আর আমার বউয়ের কাছে। তো ওরা নিয়ে একটু ঘোরাচ্ছিল, তারপরে আমি ফর্মটা ফিল আপ করে চলে গেলাম আবার পার্সেল অফিসের দিকে। প্রায় 1 ঘন্টা অনেক নাটক করার পরে এদিক ওদিক ঘোরাফেরা, ঘুরিয়ে ফিরিয়ে প্রায় আমাকে 1-1.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর এরকম একটা টিকিট দেয় আমার হাতে। ঠিক আছে, যেটার প্রাইস দেখতেই পাচ্ছ, তো 2070 টাকা ওদের টিকিটের পড়লো টোটাল। যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো, তারপরে আবার ওখান থেকে আমরা গাড়িতে চলে আসলাম, ওদেরকে একটু বসলাম। আমার ভাই গিয়ে আবার টক দই নিয়ে আসলো, ওদেরকে একটু খাওয়ানো হলো, কেন অনেকক্ষণ ধরে লিও কান্নাকাটি করছে, হয়তো ওর খুব খিদে লেগেছে, তাই আমার ভাই গিয়ে দই নিয়ে আসলো। আমরা ওদের একটু খাইয়ে দাইয়ে রেস্ট করালাম। ঠিক আছে কি মা, কি খাবে খাবে, লিও, লিও বাচ্চা খেয়েই যাচ্ছে, লিওর সেই খিদে পেয়েছে মনে হয়। মুই মুই করছে কাঁদছেও খিদের জন্য। লিও তো দই খুব পছন্দ করে। ও বাবা, ও বাবা, ও বাবা, দেখো, বাবা খেয়ে নিচ্ছে, ও বাবা। এতগুলো জিনিস যখনই 800 টাকা বলেছিল, তখন আমার ওয়াইফ প্রচুর ক্যাও ক্যাও করেছিল। কিন্তু যখন অনেকটা দূরে যেতে হবে, যখন দেখে 6 নম্বর প্ল্যাটফর্ম, ফ্লাইওভার দিয়ে অনেকটা লাস্ট, একদম লাস্ট প্ল্যাটফর্মে যেতে হবে, তারপরে যাওয়ার পর আর কিছু বলেনি। এই যে আমাদের কুলি কাকা যাচ্ছে, কই আসো। এখানে উপরে উঠতে হবে, তো ব্যাগগুলো অনেকটাই ভারী ছিল বলে কাকাকে একটু ঠেলে দেওয়ার জন্য, ঠিক আছে, লিওকে ওর মায়ের হাতে দিয়ে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। তো এখানে কাকাকে একটু হেল্প করে দেওয়া হবে। এই যে উপরে উঠে গেছি আমরা, শুধু উপরে ওঠা তো না, আবার নিচেও নামতে হবে। ঠিক আছে, তো নিচে নামাও স্টার্ট হয়ে গেছে। তো নিচে নামার পরে আমাদের কেবিন একদম সামনেই ছিল। ঠিক আছে, তো বেশি দূরে যেতে হয়নি। যখনই যেখান দিয়ে যাচ্ছি, পাবলিক ঠিক রক্সি আর লিওকে দেখি এরকম একটা রিয়াকশান দিচ্ছে। ঠিক আছে, তো খুবই ভালো লাগে এটা। তো তোমরাও যদি পেট প্যারেন্টস হয়ে থাকো, তোমরাও এটা আশা করি উপভোগ করেছো, তো খুবই ভালো লাগে। তো তারপরে চলে গেলাম আমাদের আমাদের H1-এ টিকিট, আমাদের H1-এ সিট ছিল। তো H1 এই সামনেই আছে, এই যে কাকা এখানে দাঁড়াবে আর আমাদের সব বেডিংপত্র তুলে দেবে এখনই। लक्ष द्या नागरकोट देवी छत्रपती शिवाजी महाराज टर्मिनस मुंबई या ठिकाणी 1-6-3-5-2 नागरकोट छत्रपती शिवाजी महाराज टर्मिनस मुंबई एक्सप्रेस। এই যে দাদাটাকে দেখছো, এটাই পুরো আমাদের সারদা, মানে 2 দিন আমাদের পুরো সার্ভিস করে। তো আমরা তখন জানি না, আমরা পরে ট্রেনে উঠে জানতে পারলাম। তারপর আমি খুব থাম্বনেলের জন্য, একটা ফটোর জন্য খুবই লাফালাফি করছিলাম, কিন্তু আমার বউ খুব একটা ভালো ফটো তুলতে পারতো না, এটাই তো দুঃখের বিষয়। খুব ভালো ফটো আশা না করে আমি চুপচাপ ট্রেনে উঠে গেলাম। ওই যে কাকাকে দেখাচ্ছি আমাদের সিট কোনটা। ঠিক আছে, এই যে উঠে গেলাম, তারপরে কাকাকে দেখিয়ে দিলাম, কাকা সব জিনিসপত্রগুলো আমাদের কুপে ঢুকিয়ে দিল। তো জীবনে ফার্স্ট ফার্স্ট এসিতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমার দুটো বাচ্চা। তো
ওদের জন্যই পসিবল হলো যে আমরা ফার্স্ট ক্লাস এসিতে আসছি, যে কাকাকে তারপরে টাকাটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আমার ভাইও টাটা করে দিয়ে চলে গেল আমাদেরকে। তারপরে আমাদের হয়ে গেল এখান থেকে জার্নি স্টার্ট ডে 1-এর। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, খুবই আনন্দ হচ্ছিল, খুব মজা লাগছিল। তো কার কার ফিলিংস এরকম, কে কে পেয়েছো, তো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে যে দেখছো ভিডিওটা। ওর মা গজ গজ করছে আর ওদেরকে আছড়াচ্ছে। এসি এখনো চালায়নি মামা। এ মামা, ও এখনো হাঁপানি ওর বন্ধ হয়নি। রক্সি, রক্সি, লিও। তো এটা হচ্ছে ফার্স্ট এসি কোচ। তো আমার বউ ভিডিও বানাচ্ছিল ফার্স্ট এসি কোচের পুরো। তো এখানে 5টা কেবিন আর 3টে কূপ আছে। তো ও ঘুরে ঘুরে ভিডিও তো করতে পারছিল না, তো আমাদের কেবিনটার মানে আমাদের কূপটার ভিডিওটা করার জন্য বাইরে গেছিলো। তো এখানে আসলো, আমি ভেতরে ছিলাম শুয়ে প্রায় ওদের দুটোকে নিয়ে। ওর কান্না শুনে বুঝতেই পেরেছো ও বাইরে আসবে। কত বড় হারামি, হ্যাঁ। রাখছি মামা, কি করছিস শোষা? শোষা খাওয়ার জন্য কিভাবে দাঁড়িয়ে আছে দেখেছো তো দুটোই। ফার্স্ট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট না, ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ওটা দাও, দেখিয়ে দাও কি কি দিয়েছে। তার জন্য টেবিল সে ওরা থাক না। সামোসা আর এই কাজু বাদাম, টমেটো কেচাপ। অত উপরে উঠাচ্ছ কেন? ওটা ভালো। আর এটা মনে হচ্ছে ওই, আরে ক্যামেরার সামনে দেখো না। এটা হচ্ছে বাদাম পাটালি স্যান্ডউইচ থাকবে। এখনো গরম জল দিয়ে দেবো। আমার বউয়ের আনবক্সিং শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু মজা মারছিলাম খেতে খেতে ওদের সাথে, দুজনের সাথে। রক্সি নিচে ছিল তাই লিওর সাথে একটু আর কি আড্ডা করছিলাম। রক্সি বিন্দাস জানলা দিয়ে দেখছো কিসব দেখতে দেখতে যাচ্ছে। ওর আবার এইসব দিকে ঠিক আছে, ওর জানলার পাশে দিয়ে দিলে ওর আর কিচ্ছু চায় না। তারপরে চায়ের জল দিয়ে যেতে আমি ফটাফট চাটা বানিয়ে ফেলি, কেননা আনবক্সিং করার টাইমে ওর উপরে অনেক চিল্লেছিলাম যাতে চাটা খাই একটু মাথাটা ঠান্ডা করে দিই। $70 কোক 350 ml না 330 ml, 70 টাকা। हम लोगों को लूटने মামা, এটা তো বাড়ি না, এখানে কমপ্লেইন করলে লোকে আমাদের বের করে দেবে। দেখো বাইরে ওই ওখানে ঘোরা যাচ্ছে ওই সেই, ঠিক আছে, ও ট্রেনের ভিতর থেকে ভাউ ভাউ করছে আর লোক আমাদের কমপ্লেন দেবে। এই রক্সি, বাবা মিটার ডরে গেই, বাবা সে কোথায় চলে গেছে তার নেই ঠিক, আমি তো দেখতেই পাচ্ছি না সেই দূরে। আর ওকে দেখো আবার লেজু নামিয়ে ঝগড়া হচ্ছে, মানে ভয়তে করছে। মারবো। এই চুপ চুপ কর না ওরকম। দেখি রক্সি,
রক্সি মুখ বন্ধ কর, সরা। এই 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 তোর জন্য পর্দা দি। হ্যাঁ তাও ঘর খুলে দাও। এই খুলে দাও। এই সাইডটা খোলো, ওই সাইডটা না, এই সাইডটা খোলো। মামা, এ মামা, এই রক্সি, এ মামা। তোমাকে বললাম একটু দূরে সরো। 50 টাকার একটা সস। কি এটা? চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা। এটা আবার কেমন, কি এটা? চিকেন আছে? আচ্ছা, না থাকার মতন। টেস্ট কেমন? টেস্ট বেকার, এভারেজ। এভারেজ না, পেঁয়াজি ভালো। সাতটার সময় আবার দিয়ে গেল একটু স্যুপ, যেটা জল গরম করে, আর সে পাউডার যেটা দোকানে পাওয়া যায়, তো স্যুপ দিয়ে গেল। তো স্যুপটা খাওয়ার পরে এত বিচ্ছিরি টেস্ট, আর কি বলবো, খুবই বেকার লেগেছে। ঠিক আছে, তারপরে আমরা শুয়ে থাকতে একটু শুয়ে বসে টাইম পাস করতে করতে স্যুপটা রিটার্ন নিয়ে গেল, আর রাতের ডিনারটা এখনই দিয়ে যাবে। ঠিক আছে, তো ডিনারটা দেখাবো তোমাদের কী কী দিয়েছে না দিয়েছে। আমাদের থেকে আবার ওদের খাবারের চিন্তা বেশি, তো এখানে চিকেন সিদ্ধ আর গাজর সিদ্ধ অর্ডার করেছিলাম ওদের জন্য। এই যে এটাও চিকেন ওদের, আর একটা পিসু আছে যেটা হচ্ছে গাজর সিদ্ধ বলা হয়েছিল, আর তো কোনো ভেজিটেবলস নেই, তার জন্য গাজর সিদ্ধটাই দিয়ে গেছিলো। আর ভাত আছে আমাদের সাথেই। এখন রক্সি আর লিওর খাবার রেডি হচ্ছে, ওদের খেতে দিয়ে তারপরে আমরা খাবো। এই লিও, তোর এটা সেই বাড়ির মতো সেই নটেঙ্কি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। তো সব খুলে নিয়ে তোমাদের দেখাই কী কী দিয়েছে। ফার্স্ট এসির খাবার পুরোটাই আলাদা থাকে, ঠিক আছে। তো সেকেন্ড এসি হোক, থার্ড এসি হোক, স্লিপার কোচ হোক, তো ফার্স্ট এসি যে H2-তে যেটা থাকে, যে কোচটা থাকে, তো সেটার খাবার পুরোটা আলাদাভাবেই রান্না করা হয়। আর আমার বউয়ের তো কোনো খাবারই পছন্দ হয় না ওর নিজের হাতের খাবার ছাড়া। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেশ একটু শুয়ে টাইম পাস করতে করতে ভাবলাম যে আজকের মতো ঘুমিয়ে পড়া যাক। তো আজকের মতো লিও আমার কাছে শোবে ওপরে, আর রক্সি শোবে ওর মায়ের কাছে। তো ডে 1 এভাবেই শেষ হলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে ভিডিওতে, আর আমাদের ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমাদের পরের ভিডিওগুলো আরও ভালোভাবে তোমাদের জন্য বানাতে পারি, করতে পারি, যাতে আমাদের সাহস হয় যে আরও ভালো ভালো ভিডিও করার। তো দেখা হবে পরের ভিডিওতে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ।